আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন এবং শর্টকাটে ইংরেজিতে দক্ষ হতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য স্মরণীয় একটি ভিডিও হতে যাচ্ছে। ইংরেজি শেখার জন্য অনেক অনেক বই পড়ছেন, অনেক অনেক ভিডিও দেখছেন, কোচিং করছেন, প্রাইভেট পড়ছেন, কিন্তু দিন শেষে আপনি ইংরেজিতে দুর্বল এবং দুর্বলই থেকে যাচ্ছেন। এর কারণটা কি আসলে? আজকে আমরা জানবো যে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে এবং কোন কোন গ্রামার শিখতে হবে, কোন বই পড়তে হবে, কিভাবে ইংরেজি শিখতে হবে। এছাড়া জানবো যে আমাদের দেশের শিক্ষার্থীরা কিভাবে ইংরেজি শেখে। পুরো ব্যাপারটা আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। আজকের পর থেকে আপনাকে শত শত বই পড়তে হবে না, শত শত ভিডিও দেখতে হবে না, ইংলিশ গ্রামারও মুখস্থ করতে হবে না। হ্যাঁ, পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। আজকের পর থেকে আপনি যেটা করবেন সেটা আপনার কাজে লাগবে। ওকে, দেখেন, প্রথম কথা আসেন আমাদের দেশের শিক্ষার্থীরা কিভাবে ইংরেজি শেখে। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী, মানে শতকরা 99% শিক্ষার্থীরা এই একাডেমিক ইংলিশ নিয়ে ব্যস্ত। তারা কি করে, পরীক্ষাতে যে যে টপিকগুলো আসে তারা সেইগুলোই শেখে, কিন্তু তারা ইংরেজিতে ভিতর থেকে দুর্বল। তারা বেসিক ইংলিশ ভালো বোঝে না, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না, সব মুখস্থ করতে হয়, এর বাইরে তার আর কোনো জগৎ নেই। এবার আসেন বেসিক ইংলিশ। যে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে বেসিক ইংলিশ শিখতে হবে। তখন আপনি কি করছেন? বেসিক ইংলিশ বলতে আমরা কি বুঝি? যে ইংরেজি ভাষাটাকে শেখার জন্য যে সকল গ্রামার রয়েছে, একদম মৌলিক গ্রামার, এগুলাকে বলা হয় বেসিক ইংলিশ। এখন শিক্ষার্থীরা কি করছে? শিক্ষার্থীরা বেসিক ইংলিশের পেছনে দৌড়াচ্ছে। কিন্তু এই বেসিক ইংলিশটা কিভাবে শিখছেন? শিখছেন এভাবেই যে কোন গ্রামার কাকে বলে, কত প্রকার কি কি। আপনাকে ইংলিশ গ্রামারের যে টপিকে জিজ্ঞেস করা হয় আপনি বলতে পারেন। টেন্স কাকে বলে, কত প্রকার কি কি, কোন টেন্স কাকে বলে, টেন্সের গঠন কি, চেনার উপায় কি, আপনি সব পারেন। পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কি কি, বা নাউন কাকে বলে, সে নাউন কত প্রকারের হয়, ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকারের হয়, এগুলো আপনি সবই পারেন। কিন্তু আপনি ইংরেজিটাই পারেন না। মানে আপনাকে যদি 10 লাইন ফ্রি হ্যান্ড রাইটিং করতে দেওয়া হয় আপনি আর পারেন না। আপনাকে যদি একটা টপিকের ইংরেজি থেকে বাংলা করতে বলা হয় আপনি আর পারেন না। তাহলে আপনার এই বেসিক ইংলিশ শিখে লাভ হলো কি? আপনি যে পদ্ধতিতে বেসিক ইংলিশ শিখতেছেন এই পদ্ধতিটাই আসলে একটা ভুল পদ্ধতি। আপনি যদি ইংলিশ গ্রামারের সব মুখস্থ করে ফেলেন তাও আপনি ইংরেজি পারবেন না। কেন পারবেন না আমি ধীরে ধীরে আপনাদেরকে বলতেছি। দেখুন, আমরা ইংলিশ গ্রামার কাকে বলে এই প্রশ্নটি যদি আমি আপনাদেরকে করি যে ইংলিশ গ্রামার কাকে বলে, তাহলে এর সঠিক উত্তরটা হচ্ছে যে পুস্তক বা যে বই পড়লে বা যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে, পড়তে পারা যায় এবং ইংরেজি শুনে বুঝতে পারা যায়, তাকে ইংলিশ গ্রামার বলে। তো আপনি ইংলিশ গ্রামার পড়েন কিন্তু আপনি এই 4টা কাজ পারেন না। আপনি না পারেন, হ্যাঁ, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে, মানে লিখতে পারেন না, আপনি ইংরেজি বলতে পারেন না, আপনি ইংরেজি পড়ে বুঝতে পারেন না, আপনি ইংরেজি শুনেও বুঝতে পারেন না। এর অর্থ হচ্ছে আপনার ইংলিশ গ্রামার পড়া হচ্ছে না। কারণ যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে, পড়তে পারা যায় এবং শুনে বুঝতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। তো আপনি ইংলিশ গ্রামার পড়লে এই 4টা জিনিস পারবেন। তো আপনি ইংলিশ গ্রামার পড়েন কিন্তু এই 4টা জিনিস পারেন না। এর অর্থ হচ্ছে আপনি যেভাবে ইংলিশ গ্রামার পড়েন আপনার সেই ইংলিশ গ্রামার পড়া হয় না, যার কারণে আপনি ইংলিশ গ্রামার সবই পারেন কিন্তু এই 4টা কাজ আপনি পারেন না। এখন প্রশ্ন আসেন যে তাহলে এগুলোকে কিভাবে শিখতে হবে। দেখেন, আমি আপনাদেরকে একটু ব্যাকে নিয়ে যাই যে কোন কোন গ্রামার শিখতে হবে। প্রথম কথা শুনে রাখেন, আপনি যদি ইংলিশ গ্রামারের টপ টু বটম, মানে একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সমস্ত গ্রামার আপনি মুখস্থ করে ফেলেন তাও আপনি ইংরেজি শিখতে পারবেন না। আবার ইংলিশ গ্রামার ছাড়াও আপনি ইংরেজি শিখতে পারবেন না। এই মাঝখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায় না, আবার গ্রামার দিয়েও ইংরেজি শেখা যায় না। তাহলে আপনাকে কি করতে হবে? এই গ্রামারগুলোকে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ শিখতে হবে এবং
প্রায়োগিকভাবে শিখতে হবে। আপনি ইংরেজি শিখবেন, আপনি তাহলে প্রথম কোন গ্রামারটা শুরু করবেন বা কিভাবে শুরু করবেন? অনেকে হয়তো বলবেন যে ইংরেজি শিখতে গেলে গ্রামারের দরকার হয় না। আসলে কথাটা সত্য না। আপনি গ্রামার ছাড়া শিখতে পারবেন না। আমি আরেকটা ভিডিও আপনাদেরকে বলবো, আরেকটা ভিডিওতে এই বিষয়ে আমি বিস্তারিত বলবো যে গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায়, আবার গ্রামার ছাড়াও ইংরেজি শেখা যায়। কিভাবে, কোন পরিস্থিতিতে আপনি গ্রামার ছাড়া ইংরেজি শিখতে পারবেন আর কোন পরিস্থিতিতে আপনি গ্রামার ছাড়া ইংরেজি শিখতে পারবেন না, এটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিব। আজকে শুনে রাখুন, গ্রামার ছাড়াও ইংরেজি শেখা যায় না, গ্রামার দিয়েও ইংরেজি শেখা যায় না। আপনাকে গ্রামারগুলো শিখতে হলে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, এবং সেগুলোকে প্রায়োগিকভাবে শিখতে হবে। তাহলে আপনি গ্রামার দিয়ে ইংরেজি শিখতে পারবেন। ওকে, এখন আপনি এলোমেলোভাবে যেটা আপনার এখন দরকার সেটা আপনি শিখছেন আরও অনেক পরে, আর যেটা আপনার আরও অনেক পরে দরকার সেটা আপনি এখন শিখছেন। এবং গ্রামারগুলো শিখছেন কিভাবে, কাকে বলে, কত প্রকার, কি কি, মানে সংজ্ঞাভিত্তিক গ্রামার শিখছেন। এভাবে যদি আপনি মৃত্যু পর্যন্ত ইংলিশ গ্রামার শেখেন, আপনি ইংরেজি শিখতে পারবেন না। লিখে দিলাম, আপনি প্রমাণ করে নিয়েন। ওকে, নেক্সট কথায় আসেন। ইংরেজি শিখতে হলে আপনাকে কোন বই পড়বেন, কোন কোন বই পড়তে হবে শোনেন। আপনি পৃথিবীর সমস্ত বই পড়েও আপনি ইংরেজি শিখতে পারবেন না। ইভেন আপনি আমার বই পড়েও ইংরেজি শিখতে পারবেন না। যদি বই পড়েই সব কিছু শেখা যেত তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এগুলা তৈরি হতো না, এবং সরকার কোটি কোটি টাকা দিয়ে শিক্ষক পুষে রাখতো না। বই পড়ে আসলে কোনো কিছু শেখা যায় না। আপনাকে যে কোনো জিনিস শিখতে হলে আপনাকে আপনার একজন শিক্ষক লাগবে, আপনার একজন গুরু লাগবে। সেই গুরু আপনাকে হাতে কলমে শিখিয়ে দিবে। আপনি যে বই পড়ে শিখবেন, সেই বই পড়ে বোঝার ক্ষমতাটুকু আপনার লাগবে। আপনার যদি সেই বই পড়ার ক্ষমতাই না থাকে, বই পড়ে সেটা বোঝার ক্ষমতাই না থাকে, তাহলে বই আপনার কোনো কাজে লাগবে না। আপনার যদি বই পড়েই সব কিছু শেখা যেত তাহলে কি করতো, বাজারে বই থাকতো, বই কিনে আনতেন, বাসায় এসে পড়তেন, পরীক্ষা দিতেন। স্কুলেও যাওয়া লাগতো না, কলেজে যাওয়া লাগতো না, ইউনিভার্সিটিতে যাওয়া লাগতো না। বই পড়তেন, শিখতেন, পরীক্ষা দিতেন। অর্থাৎ বই পড়ে আসলে কোনো কিছুই শেখা যায় না। বইটা আপনার একটা পর্যায়ে গিয়ে লাগবে। আগে আপনার শিক্ষক, আপনার গুরু আপনাকে একদম হাতে কলমে ওই টপিকের বা ওই সাবজেক্টের মৌলিক বিষয়গুলো আপনাকে বুঝিয়ে দিবে। এরপরে বই পড়ে আপনার দক্ষতা আপনি আরও বৃদ্ধি করবেন। তাহলে কি হলো, যে আপনি বই পড়েও ইংরেজি শিখতে পারবেন না। তাহলে কিভাবে শিখবেন? আপনাকে যদি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হয় তাহলে একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে আপনাকে হাতে কলমে ইংরেজি শিখতে হবে। এছাড়া আপনি সমস্ত গ্রামার পড়েন, সমস্ত বই পড়েন, আপনি সারা জীবনে ইংরেজি শিখতে পারবেন না, পারবেন না, পারবেন না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে একজন দক্ষ শিক্ষককে, যে শুধুমাত্র আপনার একাডেমিক ইংলিশ নয়, আপনাকে ইংরেজি ভাষাটাকে পুরোপুরি শিখিয়ে দেবে। এমন একজন শিক্ষক আপনার লাগবে। এই শিক্ষককে আপনার খুঁজে বের করতে হবে। যদি এমন শিক্ষক আপনার এলাকায় থাকে, ওকে, স্যারের সাথে কন্ট্যাক্ট করেন, ইংরেজি শেখা শুরু করেন। যদি আপনি সঠিক পদ্ধতিতে ইংরেজি শেখেন, সত্যি কথা বলতে আপনার বাংলা ভাষা যতটা কঠিন তার থেকে শত শত গুণ সহজ হচ্ছে ইংরেজি ভাষা। বাংলা ভাষার মতো ইংরেজি ভাষার এত মার্কাস নেই। আপনাদের মধ্যে কেউ যদি বাংলায় অনার্স মাস্টার্স করেন, অথবা আপনাদের আশেপাশে কেউ যদি বাংলায় অনার্স মাস্টার্স করা শিক্ষার্থী থাকে, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে বাংলা ভাষা কতটা জটিল, কতটা কঠিন। সেই তুলনায় ইংরেজি ভাষা ততটাই সহজ। আমরা ইংরেজি ভাষাটাকে প্রপার ওয়েতে শিখি না, যার কারণে ইংরেজিটা আমাদের কাছে কঠিন মনে হয়। কারণ হচ্ছে আমরা ইংরেজি শিখেই হচ্ছে একটা ভুল পদ্ধতিতে। তো ভুল পদ্ধতিতে যদি আপনি কোনো কাজ করেন, তো সারা জীবন কাজ করলেও তো ওই কাজটার সাকসেস হবে না, ওই কাজটা সফলতা আপনার কাছে আসবে না। আপনি যদি সঠিক পদ্ধতিতে শেখেন তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই সেটার সফলতা পেয়ে গেছেন। ওকে, তাহলে আপনাকে ইংরেজি শিখতে হলে কি লাগবে? আপনার একজন গুরু লাগবে, অর্থাৎ আপনার একজন শিক্ষক লাগবে, একজন টিচার লাগবে, যে আপনাকে একদম জিরো থেকে হাতে কলমে ইংরেজি শিখিয়ে দিবে। এরপরে আপনি বই পড়েন, গ্রামার পড়েন, ইংরেজি ভাষার দক্ষতা আপনি আরও বৃদ্ধি করেন। ওকে, আপনি যদি আমার কাছ থেকে
একদম জিরো লেভেল থেকে ইংরেজি ভাষাটাকে শিখতে চান এবং ইংরেজি ভাষায় সারা জীবনের মতো দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনার জন্য একটা সুখবর রয়েছে। আপনার জন্য সুখবরটা হচ্ছে আমার রয়েছে 20 বছরের অভিজ্ঞতা ইংরেজি শেখানোর। আমার এই 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি তৈরি করেছি 0 to অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে, আমি ধরে নিই যে আপনি ইংরেজির কিছুই পারেন না, একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হয়। এবং এই 0 to অ্যাডভান্স কোর্সের 20তম অনলাইন ব্যাচে এখন ভর্তি চলতেছে, ঈদের পরেই শুরু হচ্ছে ক্লাস। এই কোর্সের মাধ্যমে আপনার বেসিক ইংলিশ যত প্রয়োজন সেগুলো সব শেখানো হবে। এরপরে ফ্রি হ্যান্ড রাইটিং, আপনার প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ আর কোনো কিছুই মুখস্থ করতে হবে না। আপনি বাংলায় যা লিখতে পারবেন আপনি ইংরেজিতেও তাই লিখতে পারবেন। এরপরে এটার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশ হয়ে যাবে। দেখুন, আমাদের অনেকেই মনে করে যে স্পোকেন ইংলিশ শিখতে হবে, স্পোকেন ইংলিশ শিখতে হবে, হ্যাঁ, এই জন্য শত শত স্ট্রাকচার মুখস্থ করে। সারা জীবন স্ট্রাকচার মুখস্থ করে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে ইংরেজি শিখতে হবে। আপনি ইংরেজি শিখলে আপনি তখন এমনিতেই ইংরেজিতে কথা বলতে পারবেন। এরপরে ইংলিশ টু বাংলা। আপনাদের যে একটা অভিযোগ থাকে যে বাংলা করতে পারি না, বাংলা করতে পারি না, রাইট ভার্ব পারি না কেন, বাংলা করতে পারি না, সাবজেক্ট প্রিফিক্স পারি না কেন, বাংলা করতে পারি না, কানেক্টরস পারি না কেন, বাংলা করতে পারি না, ফিলিং গ্যাপ পারি না কেন, বাংলা করতে পারি না, সাবস্টিটিউশন টেবিল করতে পারি না কেন, বাংলা করতে পারি না, ম্যাচিং সেন্টেন্স করতে পারি না কেন, বাংলা করতে পারি না। মানে আপনি যাই করতে যান সমস্যা একটাই, বাংলা করতে পারি না। আর বাংলা অর্থ করতে পারেন না দেখে আপনি আর কোনো কিছুই পারেন না। এই কোর্সের মাধ্যমে আপনি একদম নোট বইয়ের মতো করেই আপনি বাংলা অর্থ করতে পারবেন। এরপরে হচ্ছে বাংলা টু ইংলিশ। আপনি যে সেন্টেন্সের বাংলা পারেন, বাংলার ওই সেন্টেন্সের আপনি ইংরেজিও পারবেন। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে এই 5টা বিষয়ে দক্ষতা অর্জন করানো হবে। অর্থাৎ এই 5টা বিষয়ে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সে আপনি কিভাবে ভর্তি হবেন। এই কোর্সে ভর্তি হওয়াটা একদম সহজ। জাস্ট আপনি এই নাম্বারটা মনে রাখবেন, 01855357592। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা ছোট্ট মেসেজ করবেন। মেসেজের মধ্যে লিখবেন 0 to অ্যাডভান্স। মেসেজ অপশনে 0 to অ্যাডভান্স লিখলেই আমি বুঝে নেব যে আপনি 0 to অ্যাডভান্স কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা এই কোর্সে ভর্তি হতে যাচ্ছেন। এই কোর্সের ডিটেইলসটা আমি আপনাকে দিয়ে দিব, কিভাবে ভর্তি হতে হবে, কত টাকা কোর্স ফি, কখন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, পুরো ব্যাপারটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপরে দেন আপনি সেগুলো পড়বেন, বিস্তারিত জানবেন এবং ভর্তি হয়ে যাবেন। তবে মনে রাখবেন, এখন ভর্তি নেওয়া হচ্ছে, ঈদুল আজহার পরেই ক্লাস শুরু হচ্ছে। তো যারা একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান তারা দ্রুত যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন।